নমস্কার। সব থেকে আগে পুরো বিশ্বে থাকনে वाला প্রত্যেক সনাতনী ভাই বোনকে আমার নমস্কার এবং প্রণাম। আর সাথে সাথে যত বয়স্ক মহিলা এবং পুরুষ আছেন তাদেরকে পা ছুঁয়ে আমার প্রণাম। হ্যাঁ, ছোট ভাই বোনরা, আপনাদের নিয়ে বলি, আপনারা ভাবেন কি মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের নিয়ে চিন্তিত নেই? দেখুন তো, চিন্তিত যদি উনি না থাকতেন, উনি যদি আপনাদের নিয়ে টেনশনে না থাকতেন, তবে কি কালকে লোকসভায় এক্সামিনেশন বিল আনতেন? ওই এক্সামিনেশন রিভিউ বিলে কি আছে জানেন? ওই বিলে আছে কি যদি কোথাও কোনো স্টেট বা দেশের কোনো কোনায় যদি পেপার লিক হয়, অনলি এনআইটি না, নিট না, চাই যেই থাকুক, যে এক্সামিনেশনে আজকাল পরে হবে, ওই এক্সামিনেশনে যদি পেপার লিক হয় তো লিক করনেওয়ালা যে সিন্ডিকেটে লোক ধরাবে, যে ওকে প্রোৎসাহিত করবে, যে পেপারকে পাঠানোর ব্যবস্থা করবে, যে পেপারকে চুরি করার কাজ করেছে, সবাইকে 10 বছরের জন্য জেল, নো বেল, নো লয়ার, নিজের দোষ নিজেই মুক্ত করার বহস আপনাকে কোর্টে করতে হবে। আর সাথে সাথে 10 কোটি টাকা জরিমানা। আর ফার্স্ট ট্র্যাক কোর্টের গঠন উনি করে দিয়েছেন কালকে। আর 6 মাসের ভিতরে এফআইআরও হবে এবং সাথে 6 মাসের ভিতরেই যদি দোষী থাকে তো পানিশমেন্টও হবে। দেখলেন, এবার একদম সারা জীবনের জন্য শেষ করে দিলেন তো প্রবলেম। এবার দেখি কার হিম্মত আছে পেপার লিক করে আর বাজারে বিক্রি করার। কেউ আর হিম্মত করবে না। এই জন্য কি বেল নাই, 10 বছর জেলে থাকতে হবে, 10 কোটি টাকা দিতে হবে, আর্গুমেন্ট করার জন্য কিলো রাখতে পারবো না, আমাকে নিজেই আর্গুমেন্ট করতে হবে কি আমি দোষী কি নির্দোষ। বলুন তো, কত ভালো আইন এনে দিলেন উনি। আইন এনে নিয়ে উনি দেখিয়ে দিলেন ভারতের প্রত্যেক ছাত্রছাত্রীদের কি দেখুন আমি কত আপনাদের জন্য অ্যালার্ট থাকি। আর এই কথাটাই আমি বিপক্ষকে বলেছিলাম, ককরোচকেও বলেছিলাম, কিন্তু ওদের মাথায় তো আমেরিকার ধন নাচছিল না। ও ভাবছিল 3 দিন লোকসভাকে ডিস্টার্ব করে মোদিজিকে ডিস্টার্ব করে দিল। হ্যাঁ, ডিস্টার্ব তো আমি হয়েছি, যেহেতু 3 দিন লোকসভায় ভালো করে কাজ হতে পারেনি, এই জন্য আমি ওর জন্য তো ডিস্টার্ব হয়েছি। কিন্তু এদের থেকে আমি ডিস্টার্ব হয়ে যাব? আমি বরাবরই ভাবতাম কি পেপার লিক, বাচ্চারা এর জন্য হেজিটেশন করছে, এর কোনো কমপ্লিট নিদান বার করতে হবে। তারপরে উনি ডিসকাস করে নিজের মন্ত্রিমণ্ডলে পার্মানেন্ট সলিউশন বার করে দেবে। না, এবার করুক। এতদিন কোনো মানে একদম টাইট কানুন ছিল না বলেই, আর যেহেতু লাখো কোটি টাকার কামাইয়ের ব্যবস্থা ছিল, এরা ভাবছিল ঠিক আছে জেলে যাবো তো 6 মাসে উকিলরা ছাড়িয়ে নেবে, কি হবে, তারপরে কেস চলতে থাকবে। কিন্তু না, এবার আর ওই হচ্ছে না। এবার তোমরা পেপার লিক করার চেষ্টা করো আর দেখো তোমাদের সঙ্গে কী হার হয়। এই জন্য ছোট ভাই বোন যত স্টুডেন্টরা আছেন, আমার এই ভিডিও যত পারবে অল ওভার ইন্ডিয়ার মধ্যে পুরা স্টুডেন্ট অর্গানাইজেশনকে পাঠিয়ে দাও। কালকে তো দেখলাম
সজল ঘোষদা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ব্যানারের নিচে কালকে কলকাতার মধ্যে একটা মিছিল বার করেছিলেন। আর কিছু করার দরকার নেই সজলদা, যা করার মাননীয় মোদিজি ফাইনাল করে দিয়েছে। যাই হোক, আমি এই ভিডিও আজ এখানেই শেষ করছি, আর আপনাদের থেকে অনুরোধ করছি আমার ভিডিও যেন বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং ফলো করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।